ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা আগেভাগেই ফিরছেন কর্মস্থল ঢাকায়। ঈদের ফিরতি যাত্রায় যানজটের ভোগান্তি না থাকলেও বাসে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। বিভিন্ন গন্তব্য থেকে ট্রেন ছাড়তেও হয়েছে বেশ দেরি। দর্শক আরো জানাচ্ছেন সিফাত ফারুকী। গাবতলী বাস টার্মিনাল। উত্তর দক্ষিণের বাসগুলো একের পর এক টার্মিনালে ঢুকছে, যাত্রীদের নামিয়ে বাসগুলো পুনরায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। ভোগান্তি ছাড়াই ঈদের ফিরতি যাত্রায় বেশ খুশি তারা, তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। রোজায় ঢাকায় বেড়াতে আসছিলাম, মার কাছে 1 মাস ছিলাম, থেকে এখন চলে যাচ্ছি। অসুস্থ ছিল তো, দীর্ঘ 5 মাস ঢাকা ছিল চিকিৎসা নিয়ে। এখন ঈদের সামনে তো অনেক ভিড় ছিল, এই জন্য যায় নাই। এখন ছুটির শেষে এখন যাচ্ছে। ঈদ ঢাকা করা হয়েছে, এখন কর্মস্থলে যাচ্ছে। আব্বু টিকিট কাটছে, 5 জনের টিকিট কাটছে, যদি বা একজন আসেনি। বাসে ওঠার পরে দেখি আমাদের সিটে আরো 2-3 জন টিকিট কাটছে। পরিবহন মালিকরা বলছেন, ঈদের ছুটি শেষে অধিকাংশ বাস ভোর রাত 4টা থেকে 5টার মধ্যেই ঢাকায় ঢুকেছে। প্রতিটি বাসই যাত্রীতে ঠাসা, তবে রাজধানী ছাড়া অন্য গন্তব্যের বাসগুলোর আসন বেশিরভাগই ফাঁকা। 26, 27, 28 তারিখ থেকে একটু চাপটা একটু হবে ওদিক থেকে আসার পথে। সকালবেলা 2 গাড়ি পাঠাচ্ছি, 2 জন দিয়ে 4 জন দিয়ে, এই খাতা আছে দিতে করা। হ্যাঁ, গতকালে আসছে 40 সিট করে আসছে। আজকে কালকে আসবে আবার 26, 27, 28 আবার ছুটি আছে। আবার দুদিন একটু খারাপ হবে, আবার 26 আর 27, 28 তারিখই ওদিকে মোটামুটি ভালো চাপ আছে। মনে করেন যে 4টা 5টায় ঢুকে নাইট ক্রুজগুলো। এদিকে লম্বা ছুটি শেষে ট্রেনেও ঢাকায় ফিরছে মানুষ। সকালে কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বজনদের সাথে ঈদ শেষে রাজধানী ফেরা মানুষের সংখ্যা বাড়তে থাকে। অফিস, সন্তানের স্কুল, শিক্ষার্থীদের একাডেমিক পরীক্ষা থাকায় ফিরছেন তারা। যাওয়ার সময় নির্বিঘ্নে গিয়েছি, বাট আসার সময় ট্রেন প্রায় 3.5 ঘন্টার মতো লেট। মোটামুটি একটু লেট হয়েছে, ট্রেন 4 ঘন্টা লেট। অফিস আমাদের আজ থেকেই শুরু হয়ে গেছে, তো আসতে লেট হয়ে গেছে। ঈদ ভালোই কাটিয়েছি আমরা। 9টা বাজে ট্রেনের জায়গায় আমরা 11টা বাজে ট্রেন ছাড়ছে। ঈদ আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে, কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক থেকে সেমিস্টার পরীক্ষা হওয়ায় ঈদ ভালোভাবে উদযাপন করা হয়নি। হ্যাঁ 28 তারিখে স্কুল খুলবে, তাই চলে আসছে। তাছাড়া খুব সুন্দর ছিল, গতিও সুন্দর ছিল, নির্ঝঞ্ঝাট, চমৎকার। মোটামুটি আপনার সুখ দুঃখ নিয়েই আসলে আনন্দ। যাওয়ার যেরকম আনন্দ, আসারও আনন্দ, আবার এর মাঝে আবার কষ্ট। পরিবারের সবাইকে নিয়ে ঈদ করার ভিতরে যে একটা আনন্দ, এই কষ্টটা দূর হয়ে যায়। এ সময় ট্রেন দেরিতে ছাড়ার অভিযোগ করেন বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীরা। স্টেশন ম্যানেজার জানান, যাত্রীরা নিরাপদেই গন্তব্যে পৌঁছেছেন, তবে বেশ কয়েকটি রুটে ক্রসিং সমস্যার কারণে শিডিউল বিপর্যয় হয়েছে। ঈদ ফেরত যাত্রায় আজকে দ্বিতীয় দিন। যাত্রী সাধারণ ইতিমধ্যে অফিস খুলেছে, অনেকেই ধাপে ধাপে ঢাকায় প্রবেশ করছে। তো এখন পর্যন্ত যাত্রী সাধারণকে একটা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা আমরা উপহার দিতে পেরেছি। অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু ক্রসিং সংঘটিত হওয়ার কারণে বিলম্ব হতে পারে। তবে যাত্রীদের উল্লেখযোগ্য চাপ না থাকলেও 26শে মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর আগামী শনি কিংবা রোববারেই বাড়তে পারে যাত্রীর চাপ। আমি আশা করছি যে হয়তো শনিবার বা রবিবারের দিকে যাত্রী চাপ কিছুটা বাড়বে। সিফাত ফারুকী, 71, ঢাকা।